নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজার একটা রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি বেগুনটাকে চাক করে কেটে নেব। তাহলে বন্ধুরা, আমি এই রেসিপিটি কেমন করে তৈরি করছি প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। বেগুনটা আমি চাক করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু না দিলেও চলে, তবে আমি একটু দিয়ে দিলাম। একটু চিনি। এখন সুন্দর করে আমি বেগুনগুলোকে মাখিয়ে নেব। অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে বেগুনগুলো মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে বেগুনগুলোকে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর ভিতরে প্রথমে দিয়ে দেব একটু ময়দা। আমি এখানে হাফ কাপ ময়দা দিলাম। হাফ কাপ চালের গুঁড়ো, ভাজা জিরে আর ধনের গুঁড়ো, গোটা জিরে আর গোটা ধনে একসাথে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ। বেগুনেও কিন্তু লবণ মাখানো আছে, সেই বুঝে লবণটা এখানে দিতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। সব কিছু এখানে সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে বেগুনের টুকরোগুলো একটা একটা করে দেব, আর উপর নিচ ভালো করে চেপে এটা মাখিয়ে নেব। বেগুনটা সুন্দর করে মাখানো হয়। এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আমি সব বেগুনগুলোকে মাখিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত বেগুনগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বেগুনগুলো ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা কিন্তু আমি একটা কাপড় দিয়ে অল্প একটু তেল লাগিয়ে কাপড়ে ভালো করে মুছেও নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন বাড়তি কিন্তু কোনো রকম এর ভিতরে তেল নেই। এখন এই গ্যাসের জোরটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে একটা একটা করে এইভাবে দিয়ে দেব। সব বেগুনগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের জোরটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে এই প্যানটাকে ঢেকে দেব। এখন এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এখন বেগুনগুলোকে একটা একটা করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, এই পাশটা কেমন কালার চেঞ্জ হয়েছে। আর বেগুন থেকে যে জলটা বার হয়েছে তাতেই কিন্তু বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এইভাবে সবকটি উল্টে দেব। এখন আমি এই বেগুনের উপর দিয়ে দেব একটু পোস্ত, অল্প অল্প করে পোস্ত দিয়ে দেব। সবকটা বেগুনের উপর দিয়ে অল্প অল্প করে পোস্ত দিয়ে দেব। এতে কিন্তু বেগুনটা আরো মুচমুচে হবে। এখন এইভাবে আরো 5 মিনিট রেখে দেব। ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রেখে দিয়েছিলাম, এখন আবারও খুলে নেব। এখন আবার একটু উল্টে দেব, তাহলে পোস্তটা এর উপরে সেট হয়ে যাবে আর পোস্তটাও একটু ভাজাও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু দুপাশই
ভালো রকম ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে আর একদম মুচমুচ করছে। পোস্তটাও এইভাবে উল্টে দিলে বেগুনের সাথে কিন্তু একদম সেট হয়ে বসে যাবে, আরও খেতে ভালো লাগবে। উল্টে দিয়ে আরও 2 মিনিট আমি লো আঁচে ভেজে নিয়েছি। এখন আবার উল্টে দেব। এখন কিন্তু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পোস্তটাও এর উপর বসে গেছে আর পোস্তটাও কিন্তু বেগুনের সাথে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু বেগুনগুলো আমার একদম ভাজা রেডি, আমি নামিয়ে নেব। বন্ধুরা, বেগুন ভাজা খেতে আমরা অনেকেই পছন্দ করি, তবে বেগুন ভাজায় যেহেতু বেশি তেল লাগে সেই ভয়ে কিন্তু আমরা বেগুন ভাজা খেতে ভয় পাই। আপনারা যদি এইভাবে বেগুন ভাজা করে খান তাহলে যত খুশি তত খাবেন, কোনো রকম ভয় থাকবে না বেশি তেল খাওয়ার। আর এই খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, একদম মুচমুচে লোভনীয় বেগুন ভাজা। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এখন এগুলো আমার রেডি, আমি একে একে নামিয়ে নেব।